প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যেমনটি এই ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হেরিটেজে যে শিক্ষণীয় উপাদানগুলো উপভোগ করছেন, আজকে যে বিষয়টি উপস্থাপন করব সেটি আমাদের বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটি হচ্ছে এই বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার 5ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছেন এবং এই দিবসটিকে ক শ্রেণীভুক্ত করে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করেছেন। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আরও আলোচনা করব এই দিবসটি সাধারণ কর্মদিবস হিসেবে বেসরকারি কলকারখানা অথবা বেসরকারি অঙ্গ প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে কিনা। আপনারা যেমনটি জানেন যে এই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে সরকারি প্রতিষ্ঠান, আধা শাসিত, শাসিত এবং স্বায়ত্তশাসিত যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সে সকল প্রতিষ্ঠানের জন্য এই যে প্রজ্ঞাপন সেটি অবশ্যই কার্যকর হবে, সারা দেশ জুড়েই হবে। আজকে এই ভিডিও ক্লিপের বিস্তারিত বলার আগে আমি একটু পিছনের দিকে চলে যেতে চাই। দর্শকবৃন্দ, আজ থেকে প্রায় 1 বছর আগে মনে পড়ছে সেই 5ই আগস্টের কথা। 2024 সালে 5ই আগস্ট যে জনরোষের কারণে গণ অভ্যুত্থান হয়েছিল এবং তৎকালীন সরকার বিদায় নিতে বাধ্য হয়েছিলেন। সেই প্রেক্ষিতে তখনকার যে গণ অভ্যুত্থান হয়েছিল সে গণ অভ্যুত্থানের ফলে আমরা সারা দেশবাসী এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রহণ করেছিলেন। বর্তমান সরকার বিভিন্নভাবে চেষ্টা করছেন সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশকে গড়ে তোলার, আর সে লক্ষ্যেই এই গণ অভ্যুত্থান দিবস পালনের জন্য সরকার আহ্বান জানিয়েছেন। এই ভিডিও ক্লিপের বিস্তারিত বলার আগে আমি সরফরাজ, এই স্মার্ট কনসোর্টিয়ামের কর্ণধার, এবং আপনাদেরকে আরও অবগত করতে চাই SLH ইনস্টিটিউট, যে ইনস্টিটিউট এর মাধ্যমে আমরা অ্যাডভাইজারি এবং লার্নিং যে সকল তথ্যাবলী উপস্থাপন করব এবং দর্শকবৃন্দদের কাজে আসে এমন সব তথ্য নিয়ে এবং সেবা নিয়ে আমরা এই প্রতিষ্ঠান থেকে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হতে যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, সেজন্য এই SLH ইনস্টিটিউট সেই 2024 সালে সারা গোটা জুলাই জুড়ে যে হাজারো হাজার ছাত্রছাত্রী যে আত্মত্যাগের মাধ্যমে দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং সাথে সাথে শুধু ছাত্রছাত্রী নয়, শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের এবং সর্বসাধারণ যেভাবে কষ্ট করে আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, তাদের মধ্য থেকে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার সাথে সাথে আরও কামনা করছি সেই অভ্যুত্থানে এবং সেই 2024 সালে জুলাই মাসে যারা আন্দোলন করতে যে তৎকালীন সরকারের সেই পুলিশ বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর মাধ্যমে দ্বারা যেভাবে অত্যাচারিত হয়েছেন এবং আজকেও সেই কষ্টের যন্ত্রণাদায়ক সে সকল অবস্থা নিয়ে বেঁচে আছেন, তাদের খুব দ্রুত আরোগ্য কামনা করছি। নিজ চোখে দেখেছি আমি সেই 2024 সালের 5ই আগস্ট কিভাবে মানুষ এত সুন্দর করে এবং নিজ তাকিদেই রাস্তায় নেমেছিল এবং দেশে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল। বর্তমান সরকার যে 5ই আগস্টকে গণ অভ্যুত্থান দিবস, জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের জন্য এবং সাধারণ ছুটি ঘোষণা করেছেন, সেই ছুটি কি আমরা এই যে RMG অথবা যে কোনো বেসরকারি কলকারখানায় দিব কিনা বা দেওয়া যাবে কিনা বা কিভাবে দিব সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা একটু জানি এই যে ছুটি ঘোষণা করা হলো এটি আমরা এই কলকারখানায় কিভাবে দিব। দর্শকবৃন্দ, কলকারখানায় এই যে সাধারণ ছুটি বলে কিছু নেই। একমাত্র চ্যাপ্টার 9 শ্রম আইনের অধ্যায় 9, এই অধ্যায় 9 ধারায় 118-তে সুন্দর করে ফেস্টিভ্যাল লিভ বা উৎসব ছুটির কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে কমপক্ষে 11 দিন ছুটি দিতে হবে। আমরা জানি বিভিন্ন জাতীয় দিবস 16 ডিসেম্বর, 26শে মার্চ এবং আমাদের নববর্ষ রয়েছে, সেই বৈশাখ, এই রকমভাবে ঈদের 3 দিন, 3 দিন, 2 ঈদে 6 দিন, এভাবে মিলিয়ে কিন্তু আমাদের 11 দিন হয়ে যায়। এরপরে যে ছুটিগুলো আমাদের দিতে হলে অবশ্যই 11 দিনের বেশি হয়ে যায়।
কোনো কোনো কারখানা 11 দিনের বদলে 12-13 দিন ছুটি উৎসব ছুটি তালিকায় দিয়ে এটি নির্ধারণ করেন এবং সেই সকল কারখানার পিসি কমিটিদের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়েই বছরের শেষে বা বছরের বা নতুন বছরের শুরুতেই এটি নির্ধারণ করে কলকারখানা অধিদপ্তরের মাধ্যমে ডাইফির মাধ্যমে অনুমোদন নিয়ে তারপরে সারা বছর সেই উৎসব ছুটি পালিত হয়। তাহলে এই যে সাধারণ ছুটি সরকার ঘোষণা করলেন, আমরা কোথা থেকে দিব? উৎসব ছুটির তালিকায় অন্তর্ভুক্ত যদি থাকে তাহলে দেওয়া সম্ভব। যেমনটি বিগত সরকারের আমলে 15ই আগস্ট একটি বিশেষ দিনকে পালন করার জন্য নির্ধারণ করা হতো এবং এই উৎসব ছুটি তালিকায় উৎসব হিসাবে না দেখিয়ে, যেহেতু এটি শোক দিবস হিসাবে পালন করা হতো, না দেখিয়ে নিচে একটি নোট দিয়ে ডাইফির কর্মকর্তা যারা বৃন্দ ছিলেন তারা বলতেন যে তারা নোট দিয়ে এই তালিকাভুক্ত করো, কারণ এই তালিকার বাইরে তো ছুটি দেওয়ার কোনো প্রক্রিয়া নেই। আর সেজন্যই উচিত, যদি এই 5ই আগস্টকে ছুটি হিসাবে কারখানা কর্তৃপক্ষকে ঘোষণা করতে হয় তাহলে অবশ্যই পিসি, প্রযোজ্য ক্ষেত্রে পিসি, যেখানে ট্রেড ইউনিয়ন রয়েছে সেখানে ট্রেড ইউনিয়নগুলোর যে সিবিএ বা কালেকটিভ বার্গেনিং এজেন্ট থাকে তাদের সাথে কথাবার্তা বলে সেটা করা। শুধু আরএমজি নয় দর্শকবৃন্দ, আমি সকল বেসরকারি কলকারখানা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য এই যে শ্রম আইনের আলোকেই কেবল সম্ভব সেটির কথাই বলছি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা গভীরভাবে এটি আমরা শোকাহত এবং আমরা এই যে গণ অভ্যুত্থান দিবস হিসাবে সরকার ঘোষণা করেছেন পালন করার জন্য অন্তরস্থল থেকে আমরা একমত হই। কিন্তু লক্ষণীয় বিষয়, যেহেতু কলকারখানায় উৎপাদন কার্যক্রম চলে, কলকারখানায় ইচ্ছা করলেই আমরা বন্ধ দিতে পারি না। কলকারখানাগুলো একটি নির্দিষ্ট টার্গেট নিয়ে কাজ করে। বিশেষ করে এই রপ্তানিমুখী শিল্প তো অবশ্যই শিপমেন্ট ছাড়া কোনো আয় নেই। আর শিপমেন্ট যথাসময়ে ধরতে হলে হঠাৎ করে একটি বন্ধ আসা মানে হচ্ছে শিপমেন্ট পিছিয়ে যাওয়া। সেজন্য আমরা চাইলেই কারখানা বন্ধ করতে পারবো না। তথাপি সকল শ্রমিক কর্মচারী, বিশেষ করে শ্রমিক ভাই বোনদের যে আত্মত্যাগের কথা চিন্তা করে আমরা আশা করি আমাদের যে এই রপ্তানিমুখী শিল্প, বিশেষ করে বিজিএমই এবং বিকেএমই যারা গার্জিয়ান বা অভিভাবকের দায়িত্ব পালন করেন, তারা যথাসময়ে খুব শীঘ্রই এই বিষয়ে একটি প্রজ্ঞাপন বা নোটিশ জারি করবেন এবং আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবেন। এই সঠিক দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে আমরা যারা কারখানা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছি তারা সহজেই এই বিষয়টিকে বাস্তবায়ন করতে পারবো সম্মিলিতভাবে। কেউ একা একা বা কোনো একটি জায়গায় একা একা গেলে এটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে বলে আমি মনে করছি। সেজন্য আমরা অনতিবিলম্বে বিজিএমই এবং বিকেএমই কর্তৃপক্ষকে আহ্বান জানাবো, এই যে সরকার ঘোষণা করেছেন 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং সাধারণ ছুটি হিসাবে এটি কারখানাগুলো বা প্রতিষ্ঠান বা যে সকল প্রতিষ্ঠান রয়েছে বন্ধ রাখার জন্য সাধারণ ছুটি ঘোষণা করার জন্য, যদিও এই প্রজ্ঞাপন অনুযায়ী আবার বলছি শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে, কোনো বেসরকারি প্রতিষ্ঠানের জন্য এটি প্রযোজ্য হবে না। আসুন দর্শকবৃন্দ, আমরা আশা করি বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে বুঝতে পেরেছি এবং এই ভিডিও ক্লিপের মাধ্যমে সকলের একটু হলেও জ্ঞান লব্ধ হবে, বিষয়গুলো সবাই বুঝবেন যে কেন এই দিবসকে আমরা পালন তো অবশ্যই করব, অন্তরস্থল থেকে করব, কিন্তু উৎপাদন কার্যক্রম যেহেতু বন্ধ হয়ে যাবে, ছুটি দেওয়া কি আসলে সম্ভব হবে? রইল গার্জিয়ানদের কাছে আহ্বান, তারা অনতিবিলম্বে আমাদেরকে গাইড করবেন। এই ইউটিউব চ্যানেলে যদি প্রথম ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই এটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সকলের মাঝে এই ভিডিওটি, এই চ্যানেল স্মার্ট লার্নিং হেরিটেজ শেয়ার করবেন, লাইক করবেন। এই লাইক এবং শেয়ার করার মাধ্যমে পরবর্তী ভিডিও বানানোর যে অনুপ্রেরণা আমরা পাই এই প্রতিষ্ঠান SLH ইনস্টিটিউট লার্নিং অ্যান্ড অ্যাডভাইজারি ইনস্টিটিউট থেকে। আল্লাহ হাফেজ।